দারুণ টেস্টি এই রেসিপি কিন্তু আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আসুন তাহলে বানিয়ে ফেলি। স্বাগত সবাইকে। এই রেসিপি তৈরি করতে যে পুরটা আজকে ব্যবহার করছি সেটা দুদিন আগে যে লঙ্কার রেসিপি পোস্ট করেছিলাম তার বেঁচে যাওয়া পুর। ভিডিও সেদিনই তৈরি করেছিলাম, পোস্ট আজকে করছি। এর সাথে চিলি ফ্লেক্স, অরিগানো, আমচুর পাউডার আর পুদিনা পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পুরটা বানিয়েছিলাম চিকেন কিমা, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে। একটা পাত্রে জল গরম করে পাউরুটিগুলোকে অল্প একটু ভাপিয়ে নিলাম, যাতে বেলে নেবার পর ফোল্ড করতে সুবিধে হয়, ফেটে না যায়। কত সহজ হবে তাহলে। এবারে চিজটাকেও একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিলাম। একটা পাত্রে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এবার একটা পাউরুটির মধ্যে পুরটাকে দিয়ে ওপর থেকে চিজ স্লাইস দিয়ে মুখের কাছে 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা দিয়ে চেপে চেপে টাইট করে রোলটা তৈরি করতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এভাবেই সবকটা রোল তৈরি করে নিতে হবে। আর চিজ স্লাইসটা কিন্তু অবশ্যই দেবেন, না দিলেও হবে, কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগবে। সবকটা রোল এভাবে টাইট করে অবশ্যই মুখটা বন্ধ করবেন কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে। তারপর তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে ভাজলে খেতে বেশ ভালো লাগবে। এবারে 2টো ডিম একটা পাত্রে ফেটিয়ে নিতে হবে অল্প লবণ দিয়ে। ফেটিয়ে নেবার পর আরেকটা পাত্রে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে তারপর ফেটানো ডিমের সঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা একটা করে রোল এই ডিমের মধ্যে চুবিয়ে ছাকা তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আপনি শ্যালো ফ্রাই করেও নিতে পারেন, কিন্তু ছাকা তেলে ভাজলে একটু খেতে বেশি ভালো লাগবে। এভাবেই সবকটা রোলকে ভেজে ভেজে তুলে নিতে হবে। একটা রোল আমি কেটে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে ভেতরটা, চিজগুলোও গলে গিয়েছে আর কতটা সফটও রয়েছে। সঙ্গে টমেটো সস, পুদিনা চাটনি, মেয়োনিজ, যেটা ইচ্ছে সেটা দিয়েই খেতে পারেন। দারুণ টেস্টি। এটা আপনি সান্ধ্য আড্ডায়, বাচ্চার টিফিনে কিংবা যে কোনো সময় খেতে ইচ্ছে করছে কিছু বানাবো, তখনই এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। দারুণ টেস্টি হয়। আর অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আমার তো দুর্দান্ত লেগেছে টেস্ট। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।